থেরিগাথা বৌদ্ধ ভিক্ষুণীদের কথা. Professor Shati Ghosh teaches economics at Rabindra Bharat University, Kolkata. She is currently heading the Women's Studies Center of the university and Dean of Rabindra Bharat University. Her publications include articles in Social Text, Hecate, Identity, Culture and Politics, Economic and Political Weekly, and several books. Apart from a few translations, she has authored the book The Gendered Proletariat, Sex Work, Workers' Movement and Agency, Oxford University Press 2017, and Therigatha, Prothom Manobir Shor, Signet Press 2024. আমি অধ্যাপক স্বাতী ঘোষকে অনুরোধ করছি. উপস্থিত সবাইকে আমার নমস্কার. এত গুণীজন এসেছেন এবং অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং অধ্যাপক অনির্বাণ দাসের সঙ্গে প্ল্যাটফর্ম শেয়ার করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত. মিরুজিন এখানে বলার সুযোগ করে দিয়েছে, তবে মিরুজিনকে আমি আনুষ্ঠানিক ধন্যবাদ জানাবো না, তার আমার অত্যন্ত কাছের, এবং এই আমন্ত্রণ আমাকে বলতে বলে একটা রিস্ক তো তাঁরা নিয়েইছেন. আমি আমার বিষয়ে চলে আসি. প্রথমে আমি থেরিগাথাকে একটু পরিচিত করে তারপর থেরিগাথার ধর্ম ধারণা নিয়ে কয়েকটি কথা বলবো. বৌদ্ধ ভিক্ষুণী, যাদের স্থবিরী বলা হতো, পালি ভাষায় থেরি, তাদের রচিত শ্লোকের সংকলন থেরিগাথা. থেরিগাথা গ্রন্থটি বৌদ্ধ শাস্ত্র ত্রিপিটকের অন্তর্গত. গাথাগুলি বৌদ্ধ ভিক্ষুণীদের আধ্যাত্মিক উপলব্ধি বিষয়ে আত্মকথন, সংসার ত্যাগ, গৌতম বুদ্ধের স্মরণ নিয়ে ভিক্ষুণী জীবনে প্রবেশ ও সাধন অভিজ্ঞতার বিবরণে সমৃদ্ধ. তাদের সেই ব্যক্তিগত অধ্যাত্মপথের বিবরণ সংকলিত হয়েছে থেরিগাথায়. থেরিদের অনেকে সাক্ষাৎ বুদ্ধের শিষ্যা, অনেকেরই বুদ্ধ পরবর্তী আরও 2-3 শতকে ভিক্ষুণী হওয়া. গৌতম বুদ্ধের সময় ও তার আরও কয়েক শতক জুড়ে পরে মুখে মুখে রচিত হয়েছিল থেরিগাথা. বৌদ্ধ ধর্ম তখন সবে তার তাত্ত্বিক ভিত্তিভূমি গড়ে তুলছে. তখন ধর্মতত্ত্ব চর্চার পাশাপাশি যুক্ত হয়েছিল আখ্যান, উপাখ্যান, কাব্য রচনা, যার মাধ্যমে সাধারণ মানুষের মনে বৌদ্ধ ধর্মকথা গেঁথে দেওয়া যাবে. তখনকার প্রচলিত পালি ভাষায় থেরিগাথার রচনা. বুদ্ধদেব উচ্চবর্গের সংস্কৃত ভাষায় নয়, প্রচলিত গ্রাম্য ভাষায়, পালি ভাষায় বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন. পালি মধ্যপূর্ব ভারতের কথ্য ভাষা বা মাগধী প্রাকৃত. শ্রুতিনির্ভর থেরিগাথাকে বৌদ্ধ দার্শনিক সাহিত্য বলা যেতে পারে. সে যুগে থেরিগাথা ধর্মীয় ও সামাজিক ভূমিকা পালন করেছিল, যেমন কাব্যমাধুর্য এবং সৌন্দর্যে প্রাচীন ভারতীয় সাহিত্যের এক অনন্য শিল্পকর্ম হয়ে উঠেছিল. বুদ্ধদেবের উপদেশ ও নিয়মনীতি 3টি বর্গে ভাগ করে সংকলিত হয়েছিল ত্রিপিটকে. ত্রিপিটক বৌদ্ধ ধর্মশাস্ত্রের প্রথম এবং প্রধান শাস্ত্র. ত্রিপিটকের 3টি ভাগ: বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক. বিনয় পিটকে ছিল বৌদ্ধ ভিক্ষুদের আচরণ, সংঘের নিয়মাবলী ইত্যাদি. বুদ্ধের উপদেশ, নীতি ও উপাখ্যান ছিল সূত্র পিটকে, আর বৌদ্ধ দর্শন ও ধর্মতত্ত্ব অভিধর্ম পিটকে. আমরা সূত্র পিটকের কথা বলবো. তার 5টি খণ্ড, পঞ্চমটির নাম ক্ষুদ্রক নিকায়. এই ক্ষুদ্রক নিকায় সংকলনটি মাপে ছোট নয়, মুখ্য ধর্মীয় বিষয়ের সাপেক্ষে আরও নানান গৌণ বিষয়ের সংকলন. ভিক্ষুণী রচিত 73টি কবিতার সংকলন, যার প্রত্যেকটি এক একজন থেরির নামে চিহ্নিত. 16টি পর্যায় ভাগে মোট 522টি শ্লোকে রচিত হয়েছিল থেরিগাথা. পালি ত্রিপিটক সব বৌদ্ধর আত্মস্থ ছিল. স্মৃতিধর বৌদ্ধ ভিক্ষুরাই
ত্রিপিটকের ধারক ও বাহক থেকেছেন বহুকাল। সংঘের নিয়মনীতি ও বৌদ্ধ শাস্ত্রের একাধিক ব্যাখ্যা ভিক্ষু পণ্ডিতদের বিভিন্ন ধারায় বিভক্ত করতে শুরু করেছিল প্রায় প্রথম থেকেই। বুদ্ধদেবের মৃত্যুর পর সকল মতের বৌদ্ধ ভিক্ষুরা বৌদ্ধ সঙ্গীতি বা সমবেত আলোচনা সভার আয়োজন করতেন। সমবেত উচ্চারণে পাঠ হতো সেই শাস্ত্রের। সেভাবেই নির্দিষ্ট রূপ পায় ত্রিপিটক, কিন্তু লিপিবদ্ধ হয়নি। রাজা অশোকের সময় অশোকের দূত হয়ে ভারত থেকে সিংহলে উপস্থিত হয়েছিলেন ভিক্ষু মহেন্দ্র এবং 4 জন ত্রিপিটকধর বৌদ্ধ ভিক্ষু। এই ইতিহাস আমাদের জানা। অশোকের কন্যা সংঘমিত্রাও সঙ্গে ছিলেন। তাঁরা সিংহলে স্থাপন করেছিলেন ভিক্ষু ও ভিক্ষুণী সংঘ, এবং তাঁরাই সিংহলবাসীকে বৌদ্ধ ধর্মে পরিচিত ও দীক্ষিত করেন। সিংহলের অনুরাধাপুরের মহাবিহার হয়ে ওঠে বৌদ্ধ জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। আমরা ভেবে নিতে পারি সংঘমিত্রাই ভারতের বোধিবৃক্ষের শাখার সঙ্গে প্রিয় কাব্য থেরিগাথাকে সিংহলে নিয়ে গিয়েছিলেন। ভারতীয় রাজকন্যার প্রতি সম্মানে হয়তো থেরিগাথাকেও সাদরে গ্রহণ করে নিয়েছিল সিংহলবাসী। বৌদ্ধ ধর্মের সুপ্রাচীন থেরবাদী ধারা প্রাচীন বোধিবৃক্ষের মতো ভারতের মাটিতে লুপ্ত হয়ে সযত্নে লালিত হয়েছিল প্রতিবেশী দেশ সিংহলে। আরও 2-2.5 শতক পর সিংহল দ্বীপে যখন ঘোর দুর্দিন, শত্রুর আক্রমণ এবং মহামারীতে বহু ভিক্ষুর মৃত্যু হলে বুদ্ধ বচন অবলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তখন সিংহলী সংঘের সিদ্ধান্তে কণ্ঠস্থ থেকে লেখ্য রূপ পায় বৌদ্ধ শাস্ত্র। সিংহলের মহারাজা বট্টাগামিনী অভয়ের রাজত্বকালে খ্রিস্টাব্দের প্রথম শতকে লিপিবদ্ধ হয় পালি ত্রিপিটক এবং সংরক্ষিত থাকে অনুরাধাপুরের মহাবিহারে। ভারতে এই সময় বৌদ্ধ ধর্মের নানান দার্শনিক বাঁক বদলে আদি বৌদ্ধ ধর্মচর্চায় নানান পরিবর্তন হতে থাকে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হেরফেরে কিছু বৌদ্ধ ধারা প্রাধান্য পায় এবং কিছু ধারা বিভাজিত হয় বা লুপ্ত হয়ে যায়। যেমন থেরবাদী ঘরানার একক নির্জন সাধনার ধারা অন্তর্হিত হয়ে মহাযানী পন্থা প্রধান এবং বিশিষ্ট দার্শনিক ধারা হিসেবে ক্রমশ বিকশিত ও প্রতিষ্ঠিত হতে থাকে। সে সময় বৌদ্ধ শ্রমণেরা নির্জন সাধনা ছেড়ে মঠে সংগঠিত হয়ে শাস্ত্রচর্চায় যুক্ত ছিলেন। তারাই দিক নির্ধারণ করতেন শাস্ত্রচর্চার, রক্ষা করতেন রাজধর্ম, বজায় রাখতেন জ্ঞান চর্চা ও শান্তির আবহ। সে সময় দার্শনিক অবস্থানের প্রাধান্য অনুযায়ী রচিত হয় বৌদ্ধ ধর্মের নানান ব্যাখ্যা ও টিকা, তবে আকর গ্রন্থ ত্রিপিটকের কোনো পরিবর্তন হয়নি। আমাদের জানা আছে কুষাণ যুগে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। উত্তর ভারত থেকে আরও উত্তর পশ্চিমে জলন্ধর, কাশ্মীর, গান্ধার পেরিয়ে তক্ষশিলা, পেশোয়ার, খোটান, ইয়ারকান্দ পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত হয়। কনিষ্কের সাম্রাজ্যে সংস্কৃত ভাষায় রূপান্তরিত বৌদ্ধ ধর্ম তখন সর্বশ্রেষ্ঠ জ্ঞানপন্থা মহাযান নামে পরিচিত। দার্শনিক অবস্থানের সূক্ষ্ম পার্থক্যে বৌদ্ধ ধর্মে শাখা উপশাখার সংখ্যা বেড়ে চলে। মোট 18টি শাখায় বিভক্ত হয় বৌদ্ধ ধর্ম। রাষ্ট্রতন্ত্রের পাল্লা যখন যে শাখার মতে প্রভাবিত হয়, গুরুত্ব বাড়ে সেই শাখার পণ্ডিতদের। বুদ্ধদেবের আশঙ্কাকে মিথ্যে প্রমাণিত করে বৌদ্ধ ধর্মের পরমায়ু মাত্র 5 শতক নয়, আরও বহু শতক দীর্ঘায়িত হয়। তবে ত্রিপিটকের এই সংস্কৃত রূপান্তরে বৌদ্ধ ভিক্ষু রচিত স্থবির গাথা স্থান পেলেও বৌদ্ধ ভিক্ষুণী রচিত থেরিগাথার কোনো উল্লেখ পাওয়া যায় না। ততদিনে প্রাচীন পালি ভাষার আর কৌলিন্য ছিল না। বনবাসী বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীর সাধনার পথও অচল হয়ে পড়েছিল। ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে রয়ে যাওয়া থেরবাদী বৌদ্ধ ধর্মমতের পরিচয় তখন হীনযান, মহাযানী মতের দুর্বল প্রতিপক্ষ। থেরবাদী যুগে রচিত এই গ্রন্থ লিপিবদ্ধ হয়েছিল সিংহলে। সিংহল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে, বর্মা, মালয়, থাইল্যান্ডে থেরবাদী ধর্মের বিস্তার ঘটেছিল। 5ম খ্রিস্টাব্দে বুদ্ধ ঘোষ ভারত থেকে সিংহলে গিয়েছিলেন। তখন তিনি অনেক বৌদ্ধ ধর্মগ্রন্থের সংস্কৃত অনুবাদ করেন, তবে থেরিগাথা তার মধ্যে স্থান পায়নি। 6ষ্ঠ খ্রিস্টাব্দ নাগাদ দক্ষিণ ভারতের ধর্মপাল
নানা বৌদ্ধ ধর্মগ্রন্থের টিকা রচনা করেন। পালি থেরিগাথারও টিকা রচনা করেন। ভিক্ষু ধর্মপালের গ্রন্থের নাম ছিল পরমর্থ দীপনী এবং টিকা অংশের নাম থেরিগাথা অট্টকথা বা অর্থকথা। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপীয় পণ্ডিতেরা বৌদ্ধ ধর্ম ও শাস্ত্রের উদ্ধার করেন। তখনই সন্ধান পাওয়া যায় পালি থেরিগাথার। জানা যায় যে ভারতে লুপ্ত হলেও একাধিক প্রতিবেশী দেশে সেই বৌদ্ধ শাস্ত্র সযত্নে রক্ষিত ছিল। 1883 সালে থেরিগাথার যে 4টি পাণ্ডুলিপি সে সময় পাওয়া যায় তার 3টি বর্মী ও একটি সিংহলি ভাষার। আবিষ্কৃত হওয়ার পর থেরিগাথার অনেকগুলি সম্পাদনা, পাঠ ও ভাষান্তর হয়েছে। প্রথম অনুবাদ জার্মান ভাষায় 1899 সালে পালি থেরিগাথার অনুবাদ করেছিলেন কার্ল ইউজেন নিউম্যান। তবে তার আগে 1883 সালে পরমর্থ দীপনী গ্রন্থের ওই থেরিগাথা অট্টকথা খণ্ডের সম্পাদনা করেন এইচ ওল্ডেনবার্গ এবং আর পিশ্চেল। 1909 সালে পালি থেকে ইংরেজিতে থেরিগাথার অনুবাদ করেন ক্যারোলিন রিস ডেভিস লন্ডনের পালি টেক্সট সোসাইটি থেকে। 1969 এবং 71 সালে 2 খণ্ডে থেরোগাথা ও থেরিগাথার ইংরেজি অনুবাদ করেন কে আর নরম্যান। সুসান মার্কট 1991 সালে একটি ইংরেজি ভাষ্যসহ থেরিগাথার অনুবাদ করেন। অধুনা 2015 সালে চার্লস হ্যালিসে থেরিগাথার ইংরেজি অনুবাদ করেছেন। নানান দক্ষিণ এশীয় ভাষায় থেরিগাথার আংশিক এবং সম্পূর্ণ অনুবাদ পাওয়া যায়। এছাড়া ইন্টারনেটে ভিক্ষু সুজাত এবং জেসিকা ওয়ালটন 2019 সালে তাঁরা পালি থেকে যে অনুবাদ করেছেন ইংরেজিতে তা সহজলভ্য, অনায়াসে ডাউনলোড করা যায়। থেরিগাথার প্রথম বাংলা অনুবাদ করেন বিজয়চন্দ্র মজুমদার 1905 সালে। তিনি ওই কার্ল নিউম্যানের করা জার্মান অনুবাদের বাংলা ভাষান্তর করেন। 1944 সালে পালি থেরিগাথার আরেকটি বাংলা অনুবাদ করেন ভিক্ষু শীলভদ্র মহাবোধি বুক এজেন্সি থেকে। বিভিন্ন ভাষায় থেরিগাথার যে অনুবাদ তার চলনে এবং মেজাজে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। কোনো কোনো পাঠ ধর্মকেন্দ্রিক, কোনোটি ইতিহাসের প্রাচীনত্বে নিবদ্ধ, আবার কোনোটি বৌদ্ধ ধর্মধারণা ও প্রকাশভঙ্গিকে কম আমল দিয়ে আধুনিক ভাষার সাহিত্যগুণ বজায় রাখায় বেশি আগ্রহী। স্বাভাবিকভাবেই গাথাগুলির পাঠও লেখকের ধর্মীয় ও সামাজিক অবস্থান অনুযায়ী আলাদা। থেরিগাথার কবিতাগুলি শ্লোকের সংখ্যা অনুযায়ী সাজানো। 1 শ্লোকের কবিতা দিয়ে শুরু, তারপর একাধিক শ্লোকের কবিতা, পরপর 16টি স্বর্গে। শেষ স্বর্গটি 75 শ্লোকের দীর্ঘতম কবিতা। প্রত্যেকটি ছোট কবিতায় ভিক্ষুণীদের বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। কৃতজ্ঞতা জানানোর ভঙ্গিটি অনুকরণীয়। ভিক্ষুণীর প্রতি বুদ্ধের সম্ভাষণের অংশটি কখনো সরাসরি গাথায় উদ্ধৃত করা, অথবা বুদ্ধের কথাকে জপমন্ত্র করে নিজস্ব 2-1 কথা জুড়ে তাকে ব্যক্তিগত করে তোলা। 1, 2 বা 3 শ্লোকের ছোট গাথাগুলিতে পূর্বজীবনের সুখী বা অসুখী জীবনের তুলনায় ভিক্ষুণী জীবনে আনন্দ ব্যক্ত করে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। কখনো নিজস্ব অনুভূতির বিবরণ, কখনো সংসার ছেড়ে এসে অভাবিত মুক্তির আস্বাদ পাওয়ার আনন্দ, আবার কখনো নিজস্ব জীবনের উদাহরণে অন্যকে অনুপ্রাণিত করা। থেরিগাথার বড় গাথাগুলি খানিকটা গল্পের মতো, জীবনের প্রাত্যহিকতা থেকে শুরু করে আধ্যাত্মিকতার দিকে পৌঁছনো। গাথাগুলির স্ট্রাকচারও নানাবিধ। ব্যক্তিগত জীবনের গল্প বলতে বলতে সামান্য মোচড়ে তা সর্বজনীন করে দেওয়া। বৌদ্ধ ধর্মের পক্ষে ও বিপক্ষে বা আমি 2-1টি উদাহরণ দিচ্ছি। বাবা ও মেয়ের একে অপরকে প্রভাবিত করার চেষ্টা, সেই নিয়েই গাথাটি। বা স্বামী ও স্ত্রীর ঘনিষ্ঠ আলাপের মধ্যে গৃহত্যাগের কঠিন সিদ্ধান্তে পৌঁছনো স্বামীর। অথবা একই গাথায় বিভিন্ন দৃশ্যের জন্ম, যেন কাল্পনিক পর্দার বিভাজনে বিভিন্ন নগরীতে বৌদ্ধ ধর্মের প্রভাব ও পরিস্থিতির আলোচনা চলছে। কখনো বিয়ের করতে না চাওয়া মেয়ের
ভিক্ষুণী হওয়ার জন্য জেদি তর্কের অবতারণা। রিভার্সালও আছে, স্নানের ঘাটে দাসীর রঙ্গতামাশা ও ব্রাহ্মণকে ধর্ম উপদেশ দেওয়া। মা ও ছেলের কথোপকথনে মায়ের ছেলেকে জানানো নিজস্ব লোভ ও আকাঙ্ক্ষার কথা ও তারপর গ্লানিমুক্তি নিয়ে কথাবার্তা। অনেক গাথায় থেরিদের সমবেত কৃতজ্ঞতা জ্ঞাপন একই ভঙ্গিতে ফিরে ফিরে আসে। পুনরাবৃত্তি থেরিগাথার একটি নির্দিষ্ট ধরন, একাধিক গাথায় কখনো একই ধর্মভাবনার ধুয়ো, কখনো একই শব্দবন্ধের ফিরে ফিরে ব্যবহার। যেমন চিত্তম বিমোচ্যতি, চিত্তের মুক্তি, আসবক্ষয়, আসব থেকে মুক্তি, তমখণ্ড পদলিত, অন্ধকার অস্তিত্বের ধ্বংস হওয়া। এই একই পালি শব্দ ও বাক্যাংশ প্রায় প্রত্যেক থেরি উল্লেখ করে। তবু একই শব্দ ব্যবহারে তারা প্রত্যেকে নিজের গল্প বলে। অনেক গাথা স্বগতোক্তির মতো, মৃত্যু, শোক অথবা মনের অন্ধকার নিয়ে কথা বলে এবং জানায় বুদ্ধের স্মরণে কীভাবে সে অন্ধকার দূর হলো। শ্লোকের সীমিত পরিসরে, আটপৌরে শব্দচয়নে এবং ধর্মীয় ধারণার অনায়াস ব্যবহারে থেরিগাথার কবিতাগুলির নির্মাণ। অথচ সেই কাব্য ছিল মুখে মুখে রচিত, কাটাকুটি বা খসড়া বদলের সুযোগ ছাড়াই। ৭৩টি গাথার মধ্যে ৩টি গাথায় রচয়িতার নাম নেই। থেরিগাথার প্রথম শ্লোকটিরই লেখক পরিচিতি অজ্ঞাত। পরিচয় অজ্ঞাত কেন তার কোনো ইঙ্গিত নেই, যদিও সে থেরির পূর্বজীবনের একাধিক ইতিবৃত্ত থেরি অপাদান টিকা গ্রন্থে পাওয়া যায়। তবে প্রথম গাথায় রচয়িতার নাম ও পরিচয় অজ্ঞাত হওয়া কাকতালীয় নয়। বৌদ্ধ অনাত্ম ধারণা আত্মস্থ করেছেন যিনি, তাঁর কাছে নিজের নামের চাইতেও গাথার বিষয়বস্তুর গুরুত্ব বেশি। নিজ নামের প্রতি মোহ দূর করাও যে বৌদ্ধ ভিক্ষুণীর স্বাভাবিক ভাবনা, সে কথাই বলে এই গাথা। ভিক্ষুণীর আত্মলোপী ভাবনাকে মর্যাদা দেওয়ার জন্য টিকাকারও এই রচয়িতার কোনো কাল্পনিক নাম দেননি। থেরিকা বলে উল্লেখ করে তার পূর্বজন্মের অজস্র স্বীকৃতির উল্লেখ করেছেন। থেরিগাথার আরও দুটি গাথায় এমনও পাওয়া যায় যেখানে একজন রচয়িতার পরিবর্তে বহু সংখ্যক থেরিরা একত্রে গাথাটি রচনা করেছেন। একটিতে ৫০০ জন এবং অন্যটিতে ৩০ জন থেরি তাদের নিজস্ব পরিচয় বিলীন করে শ্রদ্ধা জানিয়েছিলেন আরেক থেরিকে, যার নাম থেরি পটাচরা। তিনি তাদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। সম্মিলিত ঋণ শিকারের এই অভিনব ধরন নিশ্চয়ই অনন্য। একে কি বলবো, যৌথ কাব্য রচনা না একের রচনায় যুথের স্বীকৃতি গেঁথে দেওয়া? তবে তাঁরা যে বৌদ্ধ অনাত্ম ধারণা সার্থকভাবে আত্মস্থ করেছিলেন সে কথা বলার অপেক্ষা রাখে না। কাব্য রচনার প্রয়াসে এরকম সমবায়িক নিদর্শন আজও অচেনা। থেরিগাথার বিষয়ে যা যা আলোচনা পাওয়া যায় তা তিন রকমের। প্রথম ধরনের আলোচনা হল বৌদ্ধ ধর্মকথা কতদূর স্পষ্ট প্রকাশিত হয়েছে থেরিদের গাথায়, বুদ্ধের বাণী হুবহু সম্প্রচারিত হয়েছিল কিনা, নাকি টিকাকার সেইটুকুই চয়ন করেছেন যা নিজের অবস্থানকে প্রতিষ্ঠা দেয়। মূলত ইংল্যান্ডের পালি সোসাইটি, যা পালি টেক্সট সোসাইটি বলে পরিচিত হয় পরে, সেখান থেকে প্রকাশিত অনুবাদগুলির ভূমিকায় এই ধরনের আলোচনা আছে। ক্যারোলিন রিস ডেভিডসের দেখা যেতে পারে। আলোচনার দ্বিতীয় ধারাটি ইতিহাসবিদদের। তাঁরা থেরিদের জাতি, বর্ণ, শ্রেণীগত অবস্থান, সামাজিক মানমর্যাদা ২৫০০ বছর আগে কেমন ছিল তার আলোচনা করেছেন। থেরিদের কতজন ব্রাহ্মণ, কে কে রাজপরিবার থেকে এসছেন, কারা নিচু জাতি, কে ব্যবসায়ী পরিবার ইত্যাদি। আমরা বলতে পারি রিচার্ড গমব্রিচের কথা, উইলিয়াম প্রুট, কুমকুম রায় ইত্যাদি। আলোচনার ৩ নম্বর বিষয়টি হল থেরিগাথায় ভিক্ষুণী মেয়ের মুক্তির আকাঙ্ক্ষা আজকের নারীবাদী ধারণায় মুক্তি বলে বিবেচিত হতে পারে কি না। রিতা এম গ্রস, ক্যাথরিন ব্ল্যাকস্টোন, উমা চক্রবর্তী দেখা যেতে পারে। থেরিগাথার ধর্মধারণা নিয়ে কিছু বলার আগে আমি আরও দুটি প্রসঙ্গ একটু ছুঁয়ে যেতে চাই,
যা হয়তো একটু জরুরি বলে আমার মনে হয়েছে। থেরিগাথার সঙ্গে বিষয়গত তুলনা ভারতীয় মধ্যযুগে ভক্ত ও সাধ্বী মহিলাদের রচনা করা ধর্মীয় কবিতা বা গানের সঙ্গে থেরিগাথার তুলনা। এ কথা বলা যায় যে তাঁরাও নানান সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা পেরিয়ে এই ভক্তি যুগের মেয়েরা সংসার ত্যাগ করে ধর্মে নিবেদিত হয়েছিলেন এবং রচনা করেছিলেন তাঁদের ব্যক্তিগত ভক্তিগীতিমালা, যেমন রাজস্থানের মীরাবাই তাঁর ভজন, কাশ্মীরের সুফি সাধক লালদেদ বাক রচনা করেছিলেন, অথবা কর্ণাটকের আক্কা মহাদেবীর কথা। সেই সবের তুলনায় থেরিগাথা ঈশ্বরহীন বৌদ্ধ শ্রমণ কথা, সংঘের ভিক্ষুণীদের কথ্য ভাষায় রচিত শ্লোকের সংকলন। তবু তুলনা আসে যে দুই ধরনের রচনাই মুখে মুখে রচিত ও গাওয়া। থেরিগাথা ভক্তিরহিত বৌদ্ধ মেয়ের উপদেশ পালনের কথা, সেখানে ঈশ্বর, ব্রহ্মণ, পরমাত্মা, প্রিয়তম পুরুষ কৃষ্ণ কানহাইয়া, বালগোপাল, বাসব কল্যাণ মহাদেব যেমন অন্য যেগুলো ভক্তিযুগের, সেরকম কিছু নেই তাদের গানে। তাদের ঈশ্বররহিত ধর্মের পরম প্রাপ্তি, পরজন্মহীন নির্বাণ, সেই নিয়েই গাথা রচনা। আরেকটি থেরিগাথার সঙ্গে সময়গত তুলনায় হয়তো বলা যায় প্রাচীন গ্রিসের কবি স্যাফোর কথা কিছুটা থেরিগাথার সমসাময়িক কবিতা, সেও প্রায় 2500 বছর আগে রচিত। স্যাফোর কাব্য একরকমভাবে শরীর বিলাসী, প্রেমের দেবী আফ্রোদিতির প্রতি নিবেদিত কবিতাগুচ্ছ, যেখানে নারীর প্রতি নারীর উদাত্ত প্রেম ও শরীরী আবেশ তুলে ধরা। স্যাফোর কবিতা পুরুষ প্রধান সমাজে নারীর স্বাতন্ত্র্যের কথা বলে। গ্রিসে যখন স্যাফোর কবিতা ভালোবাসা উদযাপনে উদ্বেল, ভিক্ষুণীরা ঈশ্বরবিহীন অধ্যাত্ম সাধনায় মুক্তির কথা বলেছিল। আমি একটু থেরিগাথায় যে মুক্তির ধারণা সেই বিষয়ে দু একটা কথা বলতে চাই। থেরিগাথায় যে মুক্তির কথা আছে তা নিয়ে নারীবাদী আলোচনা হয়েছে, তা অনেকটা উইমেন্স ফ্রিডম বা ইম্যান্সিপেশন অর্থে, স্বামীর কবল থেকে মুক্তি, মেয়েদের সাংসারিক দায় দায়িত্ব থেকে মুক্তি ইত্যাদি, এইভাবে দেখা হয়েছে। মূলত 2-3টি গাথার ইংরেজি অনুবাদ বেশি প্রচলিত, যেমন থেরি মুক্তা ও থেরি সুমঙ্গল মাতার গাথা দুটি। আজকের প্রোগ্রেসিভ লিবারাল নারীবাদী অবস্থান থেকে ধরে নেওয়া হয় যে স্বামী ও সাংসারিক জীবন থেকে ওই নারীরা মুক্তি চেয়েছিলেন। আমি সুসি থারু এবং কে ললিতার উইমেন্স রাইটিংস ইন ইন্ডিয়া এবং উমা চক্রবর্তীর মানসী পত্রিকায় প্রকাশিত ব্যাখ্যার কথা বলছি। অবশ্যই কবিতা দুটিকে সেভাবেও পড়া যেতে পারে, তবে সংসার থেকে মুক্তি প্রব্রজ্যায় আসা সমস্ত বৌদ্ধর ক্ষেত্রেই প্রযোজ্য। ভিক্ষু এবং ভিক্ষুণী হওয়ার পূর্ব শর্তই হলো সংসার ছেড়ে আসা। গাথায় তাঁরা যে মুক্তির কথা বলেছেন তা থেরিগাথার বাকি কবিতাগুলির সঙ্গে মিলিয়ে পড়লে বোঝা যায় যে এই মুক্তির ধারণা বৌদ্ধ নৈতিকতার ধারণার সঙ্গে যুক্ত। তা শুধু সংসার থেকে মুক্তি নয়, তাদের সে মুক্তি প্রব্রজ্যা নেওয়ার পরও যে লোভ ও আসক্তি থেকে যায়, সেই লোভ, সেই শরীরী আকাঙ্ক্ষা, পূর্বাশ্রমের প্রতি স্মৃতি মেদুরতা ইত্যাদি। শ্লোকগুলিতে তাই কখনো মনের কলুষতা, কখনো মৃত্যু বা মৃত্যু ভয়, কখনো পুনর্জন্মে সুখী হওয়ার ইচ্ছা থেকে মুক্তি পাওয়ার কথা আছে, যা বৌদ্ধ নির্বাণ ধারণার সঙ্গে জড়িত। নির্বাণ লাভের জন্য যে নৈতিক জীবনযাপন আবশ্যক তার সঙ্গে যুক্ত, যে নৈতিক জীবনযাপন শেখায় নিমিত্তহীন মুক্তি লাভের কথা। থেরিগাথার ধর্মধারণা বিষয়ে কথা বলার আগে আমি বুদ্ধের অনাত্মবাদী, নিরীশ্বর ও নীতিপ্রধান ধর্মের কয়েকটি বিষয় একটু বলতে চাই, যাতে যে ধর্ম ধারণাগুলি বারবার আসছে তার সূত্রে গাথাগুলি পড়া যায়।
আর ধর্মধারণার সঙ্গে সম্পৃক্ত করে গাথাগুলি নারীবাদী কিনা সে প্রসঙ্গেও যাওয়া যায় নিশ্চয়ই। থেরি গাথায় দুঃখ, অনাত্ম ও অনিত্য এই তিন প্রধান ধর্মধারণার মাধ্যমে বৌদ্ধ দর্শনের প্রকাশ। দুঃখ অর্থে ব্যাধি, জরা, শোক ও মৃত্যু। অনাত্ম অর্থে এই নশ্বর শরীরে কোনো চিরস্থায়ী আত্মা নেই, শরীর নশ্বর, তাই আত্মাও নশ্বর বৌদ্ধ ধর্মমতে। আর অনিত্য অর্থে জগতে সকল জীব ও বস্তু অবিরাম পরিবর্তনশীল, যা কিছু সৃষ্ট তাই অনিত্য, অশাশ্বত এবং দুঃখের কারণ। দুঃখ দূর করতে উপায় হল নির্বাণ। অর্হণ বা বৌদ্ধ ভিক্ষুর নির্বাণ লাভ ঘটে অষ্টাঙ্গ মার্গের সার্থক অনুশীলনে। অষ্টাঙ্গ মার্গ হল এথিক্যাল প্র্যাকটিস। অষ্টাঙ্গ মার্গ 8টি নীতি নিয়ে তৈরি, যা মূলত 3টি নৈতিক ধারণার কথা বলে: শীল, সমাধি ও প্রজ্ঞা। শীল মানুষের সৎ আচরণ, সমাধি চিত্তশুদ্ধি ও চেতনার ওপর নিয়ন্ত্রণ। চেতনার ওপর নিয়ন্ত্রণ বৌদ্ধ নৈতিকতা অনুযায়ী সৎ ও শুদ্ধ হলে সম্ভব হয়। আর প্রজ্ঞা হল প্রবল ধ্যানমগ্নতা, যা বোধি বা জ্ঞানের জন্ম দেয়। এই 3টি নৈতিক ধারণা শীল, সমাধি, প্রজ্ঞাকে অষ্টাঙ্গ মার্গ বলা হয়। অষ্টাঙ্গ মার্গ মেনে চললে ত্রিবিদ্যার লাভ হয়, এবং এই ত্রিবিদ্যা বেদ আয়ত্তকারী বৈদিক ধর্মের স্মৃতিনির্ভর ত্রিবিদ্যা নয়। বৌদ্ধ ত্রিবিদ্যার অধিকারী যিনি, তিনি শীল, সমাধি ও প্রজ্ঞার অনুশীলনে অনেক দূর পারদর্শী হয়েছেন। আর একটা কথা আমরা একটু খেয়াল রাখি, বৌদ্ধ ভিক্ষুর ধর্মসাধনা মধ্যম পন্থায় সাধিত হয়, পালিতে মধ্যম পন্থা। তার মানে অনাহারে শরীর ক্ষয় করে শুধু তপশ্চর্যা করে যাওয়া নয়, আবার সুখ ভোগে ডুবে থেকে জীবন কাটানোও নয়। একটি উদাহরণ বারবার আসে, বীণার তার যেমন খুব ঢিলে করে বাঁধলে সুর ফোটে না, আবার খুব জোরে বাঁধলে তার ছিঁড়ে যায়, তেমনই বৌদ্ধ আধ্যাত্মিক পথে আমোদ প্রমোদ বিলাসিতা পরিত্যাগ করে আত্মসংযমের অভ্যাস, আর সেই সঙ্গে অনশনে উপবাসে শরীর ক্ষয় না করে অন্তরের দিকে দৃষ্টি দেওয়া। একমাত্র তখনই বীণাযন্ত্রের সুরে বেজে ওঠার সম্ভাবনা তৈরি হয়। থেরোবাদী যুগে বৌদ্ধ ধর্ম ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মাথা ঘামায়নি। বুদ্ধের জিজ্ঞাসা, জগৎব্যাপী দুঃখের পরিসমাপ্তি কিসে? বৌদ্ধ ধর্মে 4টি আর্য সত্য: দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব, ও অষ্টাঙ্গ মার্গ মেনে চললে মুক্তি লাভ হয়। বৌদ্ধ ধর্মে মুক্তি সম্ভব হয় অনাত্ম হতে পারা, জগৎকে অনিত্য বলে ভাবতে পারা এবং দুঃখকে জীবনের স্বাভাবিক ঘটমানতা বলে মনে করতে পারায়। আমি একটু এগিয়ে যাচ্ছি। থেরি গাথায় থেরিরা 3টি প্রধান বৌদ্ধ ধর্মধারণা, দুঃখ, অনাত্ম ও অনিত্য, এগুলি বারবার এসেছে। বৌদ্ধ নৈতিকতাকে জীবনযাপনের অংশ করে নেওয়া ব্যক্তিগত অভিজ্ঞতায়, যেন কথক ও শ্রোতার দুজনেরই নৈতিক যাপন। কিভাবে দুঃখকে জয় করা, আসক্তি দূর করা, লোভ, রাগ, দ্বেষ দূর করার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তাই বারবার গাথায় আসে। চূড়ান্ত মনঃসংযোগ অর্জনের অভিজ্ঞতার কথাও গাথাগুলিতে বলা হয়। কেউ মনঃসংযোগ অর্জনে আনন্দের কথা বলেন, কেউ মনঃসংযোগ আয়ত্ত করার উপায় বলেন, আবার কেউ মনঃসংযোগের অপারগতার কথা বলেন। যেমন থেরি শ্যামা প্রব্রজ্ঞা নেওয়ার পরও দীর্ঘ 25 বছর সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেও সফল না হওয়ার কথা তুলে ধরেন। থেরি শ্যামার মতো থেরি বর্ধেসি ও থেরি উত্তমাও শরীরী আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়ার কথা বলেন। থেরি দন্তিকা হাতির মতো মনঃসংযোগ আয়ত্ত করতে চান। 7 দিন 7 রাত ধরে একমুখী মনঃসংযোগ অর্জনের অভিজ্ঞতার কথা
আরও অনেক থেরিদের, যেমন অনুপমা, ধীরা, তাঁদের গাথাতে বর্ণিত। সেই অভিজ্ঞতা 3 স্তরীয়। একে একে 3টি স্তরের অভিজ্ঞতা অর্জন ও বিবরণ দেওয়া হয়েছে কোনো কোনো গাথায়। মনঃসংযোগ 2 ধরনের, সমাধি ও প্রজ্ঞা। সমাধি হল মনঃসংযোগের সেই স্তর যখন চেতনায় বস্তুর রূপ প্রতিভাত হয়, রূপ ও ধ্যান, কনসেন্ট্রেশন অফ অবজেক্ট উইথ ফর্ম। আর প্রজ্ঞা হল অরূপ ও ধ্যান, কনসেন্ট্রেশন অফ দ্য হাইয়েস্ট ফর্ম, কনসেন্ট্রেশন অফ দ্য ফর্মলেস। মনঃসংযোগের অভিজ্ঞতালব্ধ 3 স্তরীয় যে উপলব্ধি, তাকে ত্রিবিদ্যা বা তেবিজ্য বলা হয়েছে। থেরিরা অনেকেই ত্রিবিদ্যার অধিকারী। সমাধি স্তর থেকে প্রজ্ঞা স্তরে পৌঁছে ত্রিবিদ্যা লাভ হয় এবং বৌদ্ধ ত্রিবিদ্যায় মনের ওপর দখল এতটাই প্রতিষ্ঠিত হয় যে জাতিস্বরতার ক্ষমতা, দিব্যদৃষ্টি লাভ ও আসক্তি নাশ হয়। ত্রিবিদ্যা লাভ হয়েছিল যে থেরিদের পার্থিব বস্তুর প্রতি বাসনা এবং শরীরী কামনা, এই 2 প্রধান শত্রুকে তাঁরা তাদের অধ্যাত্ম অনুশীলনের অংশ হিসেবে গাথায় প্রকাশ করেছেন। মানসিক অস্থিরতায় বিপন্ন হওয়া ও শেষে প্রশান্তি লাভের বিবরণও একাধিক গাথায় উপস্থাপিত। কোনো কোনো গাথায় তাদের মাথা খারাপের বিবরণ ও ধর্মযাপনের অভিজ্ঞতায় শান্ত হওয়ার কথাও আসে। শরীর ও মনের টানাপোড়েন এবং মুক্তি পাওয়ার ব্যাকুলতার দ্বন্দ্ব কাটিয়ে প্রব্রজ্যায় পৌঁছানোর সিদ্ধান্তের বিবরণ বেশিরভাগ গাথাতে পাওয়া যায়। ত্রিবিদ্যা লাভের ফলে ঋষি থেরিদাসী এমনকি তার গত 7 জন্মের বিবরণ পর্যন্ত দিয়েছেন গাথায়। আমি 3টি বৌদ্ধ ধারণা নিয়ে একটু বিশদে আলোচনা করতে চাই। বৌদ্ধ অনিত্য ধারণা, বৌদ্ধ অশুভ শক্তি মার ও বৌদ্ধ মতে ত্রিবিদ্যা লাভ। এই 3টি ধারণা বেছে নেওয়া এই জন্য যে আমাদের পরিচিত পাশ্চাত্য দর্শনের ফেনোমেনোলজি বা এডমন্ড হুসারেল প্রবর্তিত ফেনোমেনোলজির কিছু ধারণার সঙ্গে সাদৃশ্য সহজেই চিহ্নিত করা যায়। সাদৃশ্য যেমন আছে, পার্থক্যও স্পষ্ট, পার্থক্যই বেশি আমি বলবো। তবু ফেনোমেনোলজির সঙ্গে প্রধান সাদৃশ্য এই যে থেরোবাদী বৌদ্ধ ধর্মের ফিলোসফিক্যাল এনকোয়ারিতে চেতনা বা কনসাসনেসের কেন্দ্রীয় স্থান, ট্রান্সেন্ডেন্টাল, মেটাফিজিক্যাল বা ইটার্নাল সেলফের নয়, যেমনটা ভারতীয় দর্শনে অনেকগুলি স্কুলেরই প্রধান বৈশিষ্ট্য। তবে সবচাইতে বড় পার্থক্য এই যে বৌদ্ধ ধর্ম কোনো বিজ্ঞানভিত্তিক দার্শনিক প্রয়াস বা ফিলোসফিক্যাল এনকোয়ারি নয়। হুসারেলের ফেনোমেনোলজির মতো বৌদ্ধ ধর্ম নিশ্চিতভাবেই স্পিরিচুয়াল এনকোয়ারি। হুসারেলের সঙ্গে সাদৃশ্যগুলি এই রকম। 1. For Husserl, consciousness is intentional, that is, experience of something for someone. বৌদ্ধ ধর্মেও চেতনা বা কনসাসনেস ইন্টেনশনাল। তবে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে ইন্টেনশনালিটি অন্যরকমভাবে প্রযোজ্য হয় যখন সমাধি থেকে প্রজ্ঞার স্তরে যায়। তখন এক্সপিরিয়েন্স অফ সামথিং না হতেও পারে। ফর্মলেস অবজেক্টস ইন ইনফিনিট স্পেস, ইনফিনিট কনসাসনেসের কথা বৌদ্ধ ধর্মে আসে। 2. হুসারেল এবং বৌদ্ধ ধর্মে নেচার অফ কনসাসনেস ইজ এক্সপ্রেসিবল ইন নেচার অফ কনসাসনেসে যে অভিজ্ঞতা প্রতিভাত হয়, দ্যাট ইজ এক্সপ্রেসিবল ইন ল্যাঙ্গুয়েজ, অনেক দূর পর্যন্তই, মানে মিস্টিক্যাল নয়। 3. হুসারেলের যে ব্র্যাকেটিংয়ের ধারণা, ব্র্যাকেটিং হোয়াট ইজ বিয়ন্ড কনসাসনেস, আমাদের চেতনায় যে অভিজ্ঞতা প্রতিভাত হয় তার বাইরেকে ব্র্যাকেট করে রাখা, বৌদ্ধ ধর্মেও ব্র্যাকেটিংয়ের কাছাকাছি হলো যে ট্রান্সেন্ডেন্টকে স্বীকার নয়, অস্বীকারও নয়, সংশয়ও নয়, এই অতীন্দ্রিয় বা অপ্রত্যক্ষকে ব্র্যাকেট করে রাখা বললে হয়তো কিছুটা বোঝা যায়। 4. হুসারেলের ফেনোমেনোলজি প্রিসাপোজিশনলেস,
তার ইন্টেনশনালিটি, পিওর ইগো, এসেন্স, এই ধারণাগুলি কনসিয়াসনেসের নেচারকে বোঝবার জন্য। বৌদ্ধ ধর্ম প্রিসাপোজিশনলেস অ্যাপ্রোচ, জাজমেন্টাল নয়। এমনিতে ধর্ম বিষয়ে বুদ্ধের অবস্থান ছিল এহি পাসিকো, যার মানে এসো, এক্সামিন অ্যান্ড এক্সপ্লোর অ্যান্ড দেন অ্যাকসেপ্ট অর রিজেক্ট। হুসরেল যে বৌদ্ধ দর্শন, বিশেষত সুত্তপিটক পড়েছিলেন, সে বিষয়ে কার্ল শুম্যান জানিয়েছেন যে Edmund Husserl had an occasion to go through a large part of Carl Eugen Neumann's German translation of Sutta Pitaka and was very much impressed. তিনি হুসরেলকে কোট করছেন, "What is probably the highest flower of Indian religiosity, a religiosity which looks purely inward in vision and deed, which, I should say, enters the horizon of our religious and ethical as well as our philosophical consciousness only with these translations." এখানে শুম্যান মনে করাচ্ছেন যে হুসরেলের সুত্তপিটক সম্পর্কে মন্তব্য সেটস বুদ্ধিজম অ্যান্ড হিজ ফেনোমেনোলজি অ্যাট পার। আমি থেরিগাথায় বৌদ্ধ অনিত্য ধারণা বিষয়ে আসি। নিজের শরীরকে নৈর্ব্যক্তিক দৃষ্টিতে দেখে তাকে শিক্ষার উপাদান করে তোলা। 2500 বছর আগের ভিক্ষুণীরা বৌদ্ধ অনিত্য ও অনাত্ম ধারণা আয়ত্ত করে কবিতা রচনা করেছিলেন। এইসব গাথায় আমিহীন বিযুক্ত দৃষ্টির মাধ্যমে শরীরকে পর্যবেক্ষণ করতে চাওয়া অনাত্ম ধারণাকে একরকমভাবে প্রতিষ্ঠা দেয়। একটি গাথার কথা বলি, থেরি গাথার অন্যতম শ্রেষ্ঠ বলা যেতে পারে থেরি আম্রপালির কবিতা, যেখানে সৌন্দর্যের বিনাশ ও শরীরের স্বাভাবিক ক্ষয়ের অব্যর্থ উদাহরণে বৌদ্ধ অনিত্য ধারণার তিনি ব্যাখ্যা করেছিলেন। শরীরের বিভিন্ন অঙ্গের বর্ণনায় খণ্ড খণ্ড করে বিযুক্ত দৃষ্টিতে উন্মুক্ত করেছিলেন শরীরে জড়ার ইতিবৃত্ত। যেন মনে করিয়ে দিয়েছিলেন অশেষ যৌবনবতী বারাঙ্গনা রমণীর সুন্দর শরীরও চিরন্তন নয়, সব শরীরেই জড়ার প্রকোপ অবশ্যম্ভাবী, সব শরীরই নশ্বর, অনিত্য, মৃত্যুপূর্ব মুহূর্ত। বিযুক্তভাবে নিজের শরীরকে মানসচক্ষে দেখতে শেখানো থেরিদের আরেক কৃতিত্ব। কখনো দেহের ভিতর ও বাইরেকে বিচ্ছিন্ন করে দেখা, কখনো অঙ্গ প্রত্যঙ্গকে খণ্ডিত করে করে শরীরকে চেনা, কখনো শরীরী আকাঙ্ক্ষার এক ক্ষণিক অস্তিত্ব প্রতিষ্ঠা করা, যা একরকমভাবে আসে এবং চলে যায়। মানুষ প্রত্যক্ষে দেখার অভিজ্ঞতাকে কায়াগত সতি বা কায়াগত স্মৃতি বলে গাথায় উল্লেখিত। থেরি সুন্দরী নন্দার গাথা মৃত শরীরকে দেখে অনিত্য ধারণাকে প্রতিষ্ঠা করে। শরীরের ভিতরে তাকানো, যা একই সঙ্গে মনের ভিতরেও তাকানো, এই অন্তর্দৃষ্টি সম্ভব হয় নিবিড় মনোনিবেশের ফলে। প্রায় শল্য চিকিৎসকের তৎপরতায় শরীরের নিপুণ ব্যবচ্ছেদের কল্পনায় নির্লিপ্ত দৃষ্টিতে শরীরকে দেখা। সুন্দরী নন্দার মতন আরও অনেকগুলি, অভিরূপ নন্দা, সুমেধার গাথাতেও নারীদেহের সৌন্দর্যের অতিকথা ভেঙে বৌদ্ধ অনাত্ম ধারণার উপলব্ধি। থেরিগাথায় অনিত্যতার অভিজ্ঞতা দুঃখ ও অনাত্ম ধারণার সঙ্গেও সম্পৃক্ত। কনসিয়াসনেসের এক্সপিরিয়েন্স অফ সামথিং ফর সামওয়ান, তাই ইন্টেনশনাল, এবং তার চাইতেও আমি মনে করি আরও অনেক বেশি। এই কনসিয়াসনেস, এই সচেতনতা বৌদ্ধ ধর্মে কায়াগত স্মৃতি অর্থে ওই শরীর সংক্রান্ত শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে নানান শরীরী ক্রিয়া, আলাদা আলাদাভাবে অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম, এমনকি মৃত শরীরও, এই কায়াগত স্মৃতি ছাড়াও সংবেদনার সেন্সেশন, চিত্তর মাইন্ড এবং ধর্মের ডক্ট্রিনাল অভিজ্ঞতাও চেতনায় প্রতিভাত হয়। এই সচেতনতাই বৌদ্ধ মাইন্ডফুলনেস, তা অবজেক্টিভ, নন জাজমেন্টাল, নন প্রপোজিশনালও বটে। দ্বিতীয় ধারণাটির কথা বলছি, বৌদ্ধ কাল্পনিক চরিত্র মার।
মারের সঙ্গে কথার দ্বৈরথে তাকে পরাজিত করে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা থেরিদের অন্যতম প্রিয় বিষয়। মার কখনো অমঙ্গলসূচক ধারণা, যাকে পাপিম বলে সম্বোধন করে তার সঙ্গে অবিরত যুদ্ধ চালিয়ে যাওয়া যতক্ষণ না তার হার, যেন এক কাল্পনিক পুরুষের আকর্ষণের সামনে নিজেদের যাচাই করে নেওয়া থেরিদের। লোভ, মোহ, আসক্তি থেকে মুক্তি সত্যি ঘটেছে কিনা তা পরখ করে নেওয়া। মার কখনো যুবক পুরুষ, প্রমত্ত বন্ধু, যে থেরিদের নানাবিধ উপভোগ ও আকাঙ্ক্ষা চরিতার্থ করার লোভ দেখায়। আবার কখনো ব্রাহ্মণ্য ধর্মের পক্ষ নিয়ে মার স্বর্গ, দেবতা ও পুণ্যলোকের প্রতিনিধিত্ব করে। মারের প্রলোভন জয় করে নিজের সংযত মনের পরিচয়ে আনন্দ পাওয়ার নানান দৃষ্টান্ত থেরিগাথায়। মারের সঙ্গে কথোপকথনে যুক্ত তিনজন থেরির প্রায় একই ভঙ্গিতে রচনা করা তিনটি গাথা আছে থেরিগাথায়। তিনটি গাথার বয়ানে কোনো মেয়েলি গল্প নেই। তিনটিতেই মারের সঙ্গে তাদের সওয়াল জবাব বৌদ্ধ ধর্মের তত্ত্ব আলোচনার বিষয়। তিনটি গাথায় প্রায় একই ধরনের শব্দ ব্যবহারে তারা মারের তিনটি ভিন্ন আক্রমণের মোকাবিলা করে। এই বিমূর্ত ধারণা মার, যার সঙ্গে কথোপকথন নিজের মনের সঙ্গে কথা বলা। মারের আক্রমণ ঠেকানোর উপায় নিরন্তর চলতে থাকে। মার কি তবে ত্যাগ করে আসা জগতের হাতছানি, ব্র্যাকেট করে রাখা যে জগৎ, যে জগতে আকাঙ্ক্ষা চরিতার্থ করার বাসনা, নানাবিধ লোভ, যা পরজন্মে সাধিত হতে পারে বলে বলা হয়ে থাকে, এবং যেসব ডক্ট্রিনাল ভাবনাচিন্তা বৌদ্ধ ধর্মকে একটি পৃথক এন্টিটি দিয়েছে, এই রকম নানান কিছু তার সঙ্গে সচেতন মনের মোকাবিলা করার টানাপোড়েনের অভিজ্ঞতা বলে আমরা বলবো। সেই অভিজ্ঞতার বিশদ বর্ণনা অন্তত 7টি দীর্ঘ গাথায় পাওয়া যায়। হুসরেলের ফেনোমেনোলজিতে ব্র্যাকেটিংয়ের ধারণার সঙ্গে মিল আছে। শুধু তাই নয়, আমার মতে আরও গভীর আমি বলবো এই কাব্যিক মেটাফর মারকে ব্যবহার করে তার মাধ্যমে ব্র্যাকেটের জগৎকে অ্যাড্রেস করা। ব্র্যাকেটের জগতের যে অ্যাসপেক্ট বিব্রত করছে, কখনো যৌন আকাঙ্ক্ষা, কখনো অচরিতার্থ বাসনা, কখনো অবৌদ্ধ জনচিত ভাবনাচিন্তা, পরজন্ম, স্বর্গ ইত্যাদি, সেই অভিজ্ঞতাকে নির্মূল করার সচেতন প্রক্রিয়া। বৌদ্ধ মতে কনসিয়াসনেসে এক্সপিরিয়েন্স অফ ডক্ট্রিনাল ফ্যাক্টরস, যাকে ধর্মানুপশ্যনা বলা হয়। কায়াগত স্মৃতি, সংবেদনা, চিত্তানুপশ্যনার অভিজ্ঞতা পার করে নির্বাণ, আর্য সত্য ইত্যাদি ডক্ট্রিনাল ফ্যাক্টরসের অভিজ্ঞতাকে মারের অভিজ্ঞতা বলে মনে করি। আর থেরিগাথায় এই অভিজ্ঞতার বর্ণনা কারা করছেন? থেরি খেমা, থেরি উৎপলবর্ণা, সোমা ইত্যাদি ভিক্ষুণীদের মধ্যে যারা অগ্রগণ্যা, যাদের অগ্রসাবিকা বলা হয়েছে, অর্থাৎ যারা এই পথে অনেক দূর এগিয়েছেন। এই ডক্ট্রিনাল ফ্যাক্টরসের অভিজ্ঞতাকে তাঁরাই অ্যাড্রেস করছেন। এবার আমি আরেকটি ধারণার কথা বলছি, এটি শেষ বিষয়। ত্রিবিদ্যা বা তেবিজ্য, পালিতে তেবিজ্য। থেরিগাথার অনেক ভিক্ষুণী তেবিজ্য লাভের কথা বলেছেন। বৌদ্ধ ত্রিবিদ্যায় অধিকার অর্জন অভিজ্ঞতাপ্রসূত এবং গভীরতম মনঃসংযোগে সাধিত মনের অবস্থা, যা নৈতিক জীবনযাপনের মাধ্যমে আয়ত্ত হয়। গাথায় দেখা যায় 7 দিন ধরে একটানা গভীর মনঃসংযোগের পর 8ম রাতে ত্রিবিদ্যায় অধিকার জন্মে। 1ম রাতে পূর্বজন্মের শরীরী অস্তিত্ব দেখতে পাওয়া, কেমন ছিল গত জন্মের জীবন সে বিষয়ে দৃষ্টি লাভ করা। প্রত্যক্ষ দৃষ্ট নয়, মানুষ দৃষ্ট অভিজ্ঞতা। মধ্যরাতে নিজের মনের কলুষকে চিনতে পারা, এটি অভিজ্ঞতার দ্বিতীয় ধাপ। হ্যাঁ, আমি শেষ করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা।
এই দ্বিতীয় ধাপে এমনকি অন্যের মনকেও দেখতে পাওয়া যায় এবং তৃতীয় ধাপে নিজের কলুষমুক্ত আসক্তিহীন লোভ দেশ মোহমুক্ত চিত্ত বিষয় অবহিত হওয়া। শীল সমাধি প্রজ্ঞার দীর্ঘ অনুশীলনে তেবিজ্য লাভ সম্ভব। এই যে শেষ ধাপে যে দিব্যদৃষ্টি পাওয়ার কথা বলা হয়েছে, মনুষ্যংযোগের চরম অবস্থা, আর শীল যাপনকে নেসেসারি ব্যাকগ্রাউন্ড বলা যায়। সমাধি স্তরে পৌঁছানো হাইয়েস্ট একটা কনসেন্ট্রেশন লেভেল এবং সমাধির উচ্চতম স্তরে প্রজ্ঞা বা ইনসাইট লাভ হয় যখন। এই অভিজ্ঞতা ব্যক্তি নিরপেক্ষ, নির্দিষ্ট পদ্ধতি মেনে মনঃসংযোগের চূড়ান্ত ম্যানিফেস্টেশন মাইন্ডফুলনেস অনেক থেরিরই একই রকমভাবে হয়, একই বর্ণনা গাথায় আছে। সকলেরই ত্রিবিদ্যা লাভ হতে পারে। ত্রিবিদ্যা লাভ অবজেক্টিভ অ্যাওয়ারনেস, ত্রিবিদ্যা এমবডিড অভিজ্ঞতা যা ইন্ডিভিজুয়ালিস্টিক নয়, অবজেক্টিভ। তাই অভিজ্ঞতা লাভের একই পদ্ধতি সবার জন্য, একই অভীষ্টে পৌঁছনো সকলের। ত্রিবিদ্যা লাভের এই সচেতনতার আরেকটি বৈশিষ্ট্য, তা একই সঙ্গে ডাইনামিক এবং প্যাসিভ অ্যাওয়ারনেস। এটা হয়তো প্যারাডক্সিক্যাল মনে হতে পারে, কিন্তু তা নয়। কারণ ডাইনামিক এই অর্থে যে ফেনোমেনন অ্যাজ দে আর, নট ইন স্ট্যাটিক স্টেট, অ্যাজ থিংস দ্যাট হ্যাপেন, অ্যারাইজ অ্যান্ড পাস অ্যাওয়ে, সেই অর্থে ডাইনামিক। আর একই সঙ্গে ডিট্যাচড ডিসপ্যাশনেট অ্যাওয়ারনেস, তাই প্যাসিভ। আমি এই পর্যন্ত বলে থামব। হুসরেলের ফেনোমেনোলজির সঙ্গে তুলনায় থেরিগাথার বৌদ্ধ অভিজ্ঞতার পার্থক্য আরও অনেক, আমি সেগুলো আপাতত স্থগিত রাখছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক স্বাতী ঘোষকে। সত্যি কথা বলতে কি, এই বিষয়ে কোনো মন্তব্য করার অধিকারী আমি নই। তাই এই জটিল আলোচনা যে অনেকগুলো থেরিগাথা বিষয়ে অনেকগুলো কথা বলল এই আলোচনা, তার ভিতরে যাওয়ার স্পর্ধা আমি দেখাবো না। একটাই কথা শুধু বলছি, এই থেরিগাথার সঙ্গে আমার পরিচয় বছর দুয়েক আগে, খুব সম্প্রতি। এরকমই একটা বক্তৃতায় আমি প্রথম এই থেরিগাথার কথা জানতে পারি। তারপরে থেরিগাথার একটা সংকলন আছে মূর্তি ক্লাসিক্যাল লাইব্রেরি, সেটা আমার হাতে আসে। সেটা পড়তে গিয়ে ওই দু একটা চমৎকার গাথার কথা আমার মনে থেকে গেছে। একটা গাথা ছিল এরকম, একজন মহিলা তার চুলের বর্ণনা দিচ্ছেন, বলছেন যে একটা সময় সেটা ছিল মৌমাছির মতো, আর অর্থাৎ মৌমাছির শরীরের মতো চকচকে কালো, আর এখন সেটা কেমন পাটের মতো হয়ে গিয়েছে। তো এটার এই যে বর্ণনা, এই বর্ণনার যে কত রকমের স্তর হতে পারে, অর্থাৎ এটাকে আমি কিভাবে পড়ব, এই ক্রিটিক্যালিটিটাই বোধহয় থেরিগাথার কাছে আমাদের বারবার নিয়ে যাবে, যে এটাকে আমরা কিভাবে পড়ব, এটাকে কি আমরা ইতিহাস হিসেবে পড়ব, সাহিত্য হিসেবে পড়ব, নাকি ধর্ম বিষয়ক পাঠ হিসেবে পড়ব। এই প্রশ্নটা বারবার আমাদেরকে যতবার এই গাথাগুলোতে ফিরে যাব ততবার করতে হবে।